আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিদ্যার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে চারের দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ গজল HNM হাই স্কুল HS এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কেউ কোথাও নেই বাতাস ওড়ায়, তবে মিহিন সাদা ধুলো। এরপরে একে দাগে দুই তাই তারা স্বভাবতই নীরব, তবে স্বভাবতই নীরব হলো তবে জঙ্গলের পশুরা। এরপরে একের তিন আছে কেন ওর রং, তবে খড় ও শান্ত। এরপরে একে থেকে চার কিন্তু কামড়ে ধরলেও একেবারে মেরে ফেলে না, তবে মাকড়সাকে। এরপরে একে থেকে পাঁচ অন্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে কোনটি ঠিক, তবে যে কোনো খাদ্যবস্তু। এরপরে একে থেকে ছয়টা হচ্ছে সন্ধির ক্ষেত্রে বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে এমন একটি উদাহরণ হলো তবে দু যুক্ত সাধ্য। একের সাথে হচ্ছে সংখ্যাবাচক শব্দ নয় তবে পঞ্চম। এরপরে একের একটা হচ্ছে দয়সুকার বিসর্গযুক্ত অবস্থায় তবে দুরবস্থা। এরপরে দুই দিকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো আটটি। দুই দিকে একইটা আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি, শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। এরপর দুইয়ের দুই আছে ভাব না করে পাত্তামি না আমরা, এখানে আমরা কারা, এখানে আমরা হলো কবি ও ঘাসফড়িং। এরপরে দুইয়ের চার আছে দুইয়ের তিন আছে পাইন গাছ সারাদিন কিভাবে কাটায়, এর উত্তরটি হলো এই যে তোমরা এটা বলবে পাইন গাছ একা দাঁড়িয়ে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে, এইভাবে হচ্ছে দিন কাটায়। এরপরে দুইয়ের চার যেটা আছে তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি, কথাটি কে কাকে বলেছিল, এর উত্তরটি হলো এই যে এটা হবে বক্তা হলো এখানে কাকেশ্বর কুচকুচে। এরপরে দুইয়ের দাগে পাঁচ যেটা আছে বেড়ালের মধ্যে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি কি, এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে দুইয়ের ছয় যেটা হচ্ছে হযবর ল কার লেখা, হযবর ল সুকুমার রায়ের লেখা। এরপরে দুইয়ের সাত যেটা হচ্ছে একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রের নাম লেখো। একটা হচ্ছে বাংলা সংবাদপত্রের নাম হলো আনন্দবাজার, আর একটি হচ্ছে ইংরেজি হচ্ছে দ্য স্টেটমেন্ট। এরপরে দুইয়ের আর যেটা আছে গেছো দাদাকে, এর উত্তরটি হলো গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের সম্পর্কে একরকম দাদা, এটা বলে দেবে। এরপরে দুইয়ের নয় যেটা হচ্ছে আমি পশুর ভাষা বেশ বুঝি, কার উক্তি, এর উত্তরটি হলো প্রশ্নে প্রদত্ত উক্তিটি রিউয়েন কাস্টাং সাহেবের। এরপরে তিনি দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনি দাগে একইটা আছে কথা শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো, এর উত্তরটি হলো এক হচ্ছে যেমন গুরুজনদের সঙ্গে কথা কাটাকাটি করো না, এটা হচ্ছে তর্কাতর্কি অর্থে। আবার দুই হচ্ছে যেমন হচ্ছে রমেনের বাচ্চাটার মুখে এখনো কথা ফোটেনি, এটা হচ্ছে অর্থযুক্ত শব্দে, এই দুটো বলে দেবে। এরপরে তিনের দুইটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো পরীক্ষা, এটা পরিযুক্ত ইক্ষা আছে নিষ্ঠু দন্তনস্যইকার বিশের খ যুক্ত ঠুর। এরপরে তিনে তিন আছে বিপরীতার্থক শব্দ লেখো গাঢ়, এটা হালকা হবে। আর এরপর যেটা আছে বিশ্বাস, এটা হবে অবিশ্বাস। এরপর তিনের চার যেটা আছে বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হচ্ছে এমন দুটি উদাহরণ দাও, যেমন হচ্ছে মন বিসর্গযুক্ত রম, এটা হবে মনোরম। এরপরে যেটা আছে মন বিসর্গযুক্ত বাসনা, এটা হবে মনোবাসনা। এরপরে তিনের পাঁচ যেটা আছে বাক্য রচনা করো, প্রথমে আছে আত্মীয়তা, এরপরে এটা আছে মন খারাপ। এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। প্রথমে এটা আছে আত্মীয়তা, এটা বলবে যে গাছগুলোর সঙ্গে ছোটবেলা থেকেই
আমার গভীর আত্মীয়তা গড়ে উঠেছে। এরপর এটা হচ্ছে বিকেলবেলা একবার মাঠে গিয়ে বসতে পারলেই আমার যে কোনো মন খারাপ নিমেষে উধাও হয়ে যায়। এরপরে 3-6টা হচ্ছে পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। এর উত্তরটি হলো এই যে পঙ্কজ ব্যুৎপত্তিগত অর্থ হবে যা পাঁকে জন্মায়, আর প্রচলিত অর্থ হবে পদ্মফুল। এরপরে 4 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 4 দাগে একে আছে ইতিমধ্যে মাটি শুকিয়ে বাসা শক্ত হয়ে যায়, কিভাবে ও কত সময়ে বাসা শক্ত হয়ে যায়? এর উত্তরটি হলো কুমোরে পোকা বাসা তৈরির পর কাদামাটি ধীরে ধীরে শুকিয়ে যায়, আর সেই শুকোনোর ফলেই বাসাটি শক্ত হয়ে যায়। একটি কুঠুরি তৈরি করতে প্রায় 2 দিন সময় লাগে। এরপরে 4-2 আছে স্বপ্ন তো সে সত্যিই দেখে, কে স্বপ্ন দেখে তার স্বপ্নের রাজ্যের পরিচয় দাও। এটা হবে শঙ্কর সেনাপতি স্বপ্ন দেখে, আর তার স্বপ্নের রাজ্যের পরিচয় হলো শঙ্করের স্বপ্নের রাজ্যে সে পাখির মতো উঠতে পারে, সেখানে বাতাস নীলচে, বাড়িঘর খয়েরি রঙের, আঘাত লাগলেও ব্যথা হয় না, সে জলের মতো হালকা হয়ে ভেসে থাকে, ঘোলপুকুরে ডুব দিয়ে ভেসে ওঠার মতো। এরপরে 4-3 যেটা আছে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস মধ্যাহ্নের ছবি ফুটিয়ে তুলেছেন। শহরে কর্ম কোলাহল থেকে দূরে এক অলস দুপুরে অশ্বত্থ গাছের ছায়ায় শুয়ে এক রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে। দূরে চরে বেড়াচ্ছে গরু বাছুরের দল, মৃদুমন্দ বাতাস মাঠের মিহি ধুলো উড়িয়ে বয়ে যাচ্ছে। নদীর কূলে একটা খড়বোঝাই নৌকা বাঁধা রয়েছে, নৌকা চালানোর মতো তাগিদ দেখা যাচ্ছে না কারো। গৃহস্থরা ঘরে ঘরে ঘুমোচ্ছে, তাদের মধ্যেও কর্মচাঞ্চল্য নেই। সমগ্র বিশ্ব যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়ে অবস্থান করছে। এখানে দুপুরে অলস আবেশ ঘিরে ধরেছে সকলকেই। নাগরিক সভ্যতার কোলাহল মুখরতা থেকে এই গ্রাম্য জীবন অনেক স্বতন্ত্র। এমনই এক অলস দুপুরের চিত্র কবি আলোচ্য কবিতায় উপস্থাপিত করেছেন। এরপরে 4-4 যেটা আছে মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে তা লেখো। এর উত্তরটি হলো, প্রকৃতি তার অকৃপণ দানে জীবকে সাজিয়ে তোলে। প্রকৃতির বিভিন্ন রং মাছরাঙার পাখার অর্থাৎ সারা শরীরে মাখামাখি হয়ে আছে। মাছরাঙা শরীরে যেন সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটছে, তাই সেখানে নীলের তীব্র ও শান্ত বাহার যেমন আছে তেমনই লাল হলুদ সবুজের সমাবেশও রয়েছে। প্রকৃতির নানা রঙের সমাবেশ যেমন মন ভালো করা রোদের মধ্যে আছে, তেমনই আছে মাছরাঙার সৌন্দর্যও। সৌন্দর্যের পূজারী কবি চোখে মাছরাঙার রঙের বাহার ঔজ্জ্বল্যভাবে ধরা পড়েছে। এরপরে 4-5 যেটা আছে রিউবেন ক্যাশনাং সাহেবের অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো। এর উত্তরটি হলো, রিউবেন ক্যাশনাং ছিলেন একজন পশুপ্রেমী। প্রায় 40 বছর তিনি পশু পাখির সঙ্গে জীবন অতিবাহিত করে তাদের আদব কায়দা শিক্ষা করেছেন। তিনি বলেছেন যে তিনি পশুর ভাষা বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছেন, চোখের সামনে দেখেছেন ভাল্লুকের থাবা, গরিলা তাকে প্রায় জড়িয়ে ধরেছে, তবুও তিনি তাদের হাত থেকে বেঁচে ফিরেছেন, কারণ তিনি পশুদের ভাষার জ্ঞান আয়ত্ত করতে পেরেছিলেন। পশুদের ভাষা তিনি কিছু জানেন বলেই তিনি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি বলেছেন পশুদের আদব কায়দা অনুসারে চলতে পারলে বিশেষ ভয় থাকে না। খাঁচার এবং জঙ্গলে অর্থাৎ পোষা ও বুনো দুই অবস্থায় জন্তুদের সঙ্গেই তার আলাপ পরিচয় ঘটেছে। তার পশু বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য হলো শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, ভালুক ইত্যাদি। পশুদের গলার শব্দ অবিকল নকল করতে পারতেন তিনি, আর তার জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব পাতানো সহজ হয়েছে। তিনি বলেন
পশুরা ইশারার মাধ্যমেও অনেক কিছু বোঝায়, সেটাও এক প্রকার ভাষা। তিনি বলেছেন হিংস্র পশুদের মেজাজ বুঝে খুব সাবধানে তার গায়ে হাত দিতে হয়। বাঘের থেকে চিতা সহজে ভাব পাতায়, ভালুক নিরামিষাশী, আর খাবার দিলেই সে সহজে ভাব পাতায়, কিন্তু আমিষাশীরা খাবার সময় কারোর সঙ্গে ভাব করে না। এইভাবে আলোচ্য পাঠ্যাংশে রিউবেন কাস্টাং এর অভিজ্ঞতার কথা স্থান পেয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের যে 4 নম্বর স্কুলটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।